ও যুবক, এমন একটা সময় আমার নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠালেন। মক্কার সব শক্তিগুলো একসাথে, বড় বড় লিডারেরা এক প্ল্যাটফর্মে, বড় বড় লিডারেরা এক ব্যানারে, বড় বড় লিডারেরা এক ব্যানারের ছায়াতলে, এক পতাকা ছায়াতলে, আর একা শুধু তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবী একা একদিকে, ঠিক কিনা বলি? ওই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না। ছিল কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না। কেমন কঠিন, কেমন কঠিন! আমার নবীকে মক্কার কাফেরেরা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। 144 জারি করেছি। আমার নবীকে ঘর থেকে মক্কার কাফেরেরা বের হতে দেয় না। আমার নবীকে কোরআনের দাওয়াত দিতে দেয় না। আমার নবী রাস্তা দিয়ে হাঁটে, মক্কার কাফেরেরা চলার পথে তারা কাটা বিছায় দেয়। আমার নবীকে দেখলে মক্কার কাফেরেরা বলে, ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, তুমি হচ্ছ একটা মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে, ইয়া মুহাম্মদ তুমি একটা পাগল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও নবী, মক্কার কাফেরেরা যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। কোরআনের দাওয়াত আপনি চালায় যান, আমি আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোরআনের দাওয়াত চালিয়ে গেছে। মক্কার কাফিরেরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, এক সেকেন্ডের জন্য আমার নবী কোরআনের দাওয়াত, জোরে বলেন, আজকে তো আমাদেরকে একটু হুমকি ধামকি দিলে আমরা একেবারে ভয় পেয়ে যাই। কথা বলেন, আমাদেরকে যদি কোনো হামলা মামলা দেয় আমরা ভয় পেয়ে যাই। ও যুবক, তুমি মনে রাখবা, যদি তুমি হকের পথে থাকো, যদি তুমি হকের উপরে অটল থাকো, ইস্তেকামাত থাকো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করবে, ঠিক কিনা বলি? আল্লাহর পয়গম্বর সরকার দো আলম কোরআনের দাওয়াত চালায় গেলেন। আবু জেহেল সহ্য করতে পারে না, আবু লাহাব সহ্য করতে পারে না, উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরারা সহ্য করতে পারে না। তারা কোরআনের আলোকে কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে চায়। কোরআনের তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না, কোরআনের দাওয়াত তারা সহ্য করতে পারে না। ও মুসলমান, যেমন করে আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে নাই, আবু লাহাবের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে নাই, এটা তো আল্লাহর নবীর জামানার কথা। এই জামানায়ও কিছু নামদারি মুনাফিক মুসলমান আছে যাদের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। তারা নামদারি মুসলমান, আল খেল্লা পড়া মুসলমান, ঠিক কিনা বলেন? ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ও নবী আমি আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, কোরআন দিয়া বয়ান করেন, তাদেরকে জাহান্নামের ভয় দেখান, তাদেরকে জাহান্নামের আযাবের কথা বলেন। আল্লাহর নবী তো মূলত মক্কার কাফেরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। কিন্তু তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। কেমন ষড়যন্ত্র চক্রান্ত! একদল মক্কার বড় বড় লিডারেরা চাচা আবু তালিবের বাড়িতে এসে বলে, আবু তালিব আপনি আমাদের মুরব্বী, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তাহলে চাচা আবু তালিব বলে, কি জন্য এসেছো, আসল কথাটা বলো। মক্কার বড় বড় লিডারেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা শাইবা, ওলীদ ইবনে মুগীরারা বলে, আবু তালিব আমাদের ভাতিজা মুহাম্মদ যেভাবে করে কোরআনের দাওয়াত দিতেছে, তার কোরআনের দাওয়াত যেভাবে শুনে মক্কার মানুষগুলো আকৃষ্ট হচ্ছে, কোরআনের দাওয়াত গ্রহণ করতেছে, এভাবে যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয় আর কিছুদিন পরে মক্কার জমিনে কোনো মূর্তি পূজক খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে আবু জেহেল? তাহলে কি করতে হবে? আবু জেহেল বলল, ভাতিজাকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলে গেল,
এ আবু তালিব, ভাতিজাক বলেন কোরআনের দাওয়াত ভাতিজাকে বন্ধ করে দিতে বলেন। এর বিনিময়ে ভাতিজা আমাদের কাছে যা চাই আমরা তাই দিব। যদি মক্কার ক্ষমতা চায় আমরা ভাতিজাকে মক্কার বড় নেতা বানায় দিব। যদি সুন্দরী কন্যা চায় মক্কার সুন্দরী কন্যাদেরকে ভাতিজার ঘরে দিয়ে আসব। আর যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানায় দিব। তারপরেও বলো ভাতিজা যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে। এ মুসলমান, মক্কার কাফেরদের এই ষড়যন্ত্র চক্রান্ত শুধু 1400 বছর আগে ছিল না, এখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা বলেন? চলছে কি চলছে না? চাচা আবু তালিব বলে ঠিক আছে যাও। আবু জাহেল এখন চলে যাও, রাত্রবেলা ভাতিজা আসুক, তারপরে আমি ভাতিজার সাথে কথা বলে তোমাদেরকে জানাবো ভাতিজা কি বলে। আবু জেহেলরা চলে গিয়েছে। রাত্রবেলা পয়গম্বর বাড়িতে আসছেন। আসার পরে চাচা আবু তালিব ডাক দিছে, ইয়া মুহাম্মদ তাআল হিনা, এ ভাতিজা তোমার সাথে আমার কিছু কথা আছে। সরকারে দো আলম বলে চাচা কি কথা কি কথা? বলে আজকে রাত্রে মক্কার বড় বড় লিডারেরা আমার বাড়িতে এসেছিল, তোমাকে বলেছে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে। সরকারে দো আলম বলে চাচা মক্কার কাফেররা আমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে কেন বলেছে? বলে তুমি যেভাবে কোরআনের দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার কোরআনের দাওয়াত শুনে, কালেমার দাওয়াত শুনে মক্কার যুবকেরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই হিংসা বশত তোমাকে বলছে তারা কোরআনের দাওয়াত বন্ধ করতে। যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ না করো তাহলে মক্কার কাফেরেরা তোমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। আল্লাহর নবী চুপ করে কথাগুলো শুনলেন। এবার চাচা আবু তালিব বলে ভাতিজা, আবু জেহেলরা আরো কিছু তোমার জন্য শর্ত দিয়ে গেছে, তোমাকে কিছু প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? কি প্রস্তাব? সরকারে দো আলমকে বলে তুমি যদি মক্কার নেতৃত্ব চাও তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে। তুমি যদি সুন্দরী কন্যা চাও সুন্দরী কন্যাদেরকে তোমার ঘরে ঢুকায় দেওয়া হবে। যদি তুমি সম্পদ চাও সম্পদের পাহাড় দেওয়া হবে। তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বললেন চাচা লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ-শামসু ইয়াশিমালি, ও চাচা মক্কার কাফেরদেরকে বলে দিবেন এক হাতে যদি মুহাম্মদকে সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি মুহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, খোদার কসম করে বলি এক সেকেন্ডের জন্য মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বললেন এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ হবে। সরকারে দো আলম বললেন চাচা যেহেতু মক্কার লিডারেরা হুমকি ধামকি মেরে গিয়েছে, আমি চাই না তাদের সাথে আমার কোনো ঝগড়া ফাসাদ হোক, কোনো দাঙ্গা হাঙ্গামা হোক। চাচা একটা কাজ করেন, মক্কার বড় বড় লিডারদেরকে আমার সাথে একটা মিটিং এ বসায় দেন। কিসে বসায় দেন? একটা মিটিং এ, একটা বৈঠকে বসলে একটা সুরাহা বের হয়ে আসবে। আসবে কি আসবে না? চাচা আবু তালিব বলে ভাতিজা তোমার আইডিয়া গুড আইডিয়া। কারণ একটু আগে আবু জেহেল কত বড় শয়তান, কত বড় বদমাইশ, একটু আগে সে হুমকি ধামকি দিয়া গেছে। ভাতিজাকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করতে, নাইলে কিন্তু আমরা খোলা আকাশের নিচে ফায়সালা করব। এ কথা শোনার পরে চাচা আবু তালিব একটু মন খারাপ হলো, ভয় পেয়ে গেল। হায় রে, এতিম ভাতিজা ছোটবেলা থেকে মানুষ করতেছি, ছোটবেলায় বাবাটা মারা গিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ভাতিজা মক্কা মাত্র একা, আর মক্কার কাফেরদের বিশাল বাহিনী, তাদের ক্ষমতার অভাব নাই, লোকবলের অভাব নাই, সম্পদের অভাব নাই। এত বড় একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে আমার ভাতিজা কিভাবে একা মোকাবেলা করবে? চাচা আবু তালিব একটু ভয় পেয়ে গেলেন। ভয় তো পাওয়ার কথাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলল চাচা ঠিক আছে, মক্কার লিডারদেরকে বলেন আমার সাথে একটা মিটিং এ বসতে, দেখি কোনো ফায়সালা বের হয়ে আসে কিনা। এই কথা শুনে চাচা আবু তালিব দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেল। আবু জেহেল বের হয়ে আসো তালহিনা। এ আবু জেহেল, ভাতিজা মোহাম্মদ বলেছে সে কোনো দাঙ্গা হাঙ্গামায় রক্তপাতে যেতে চায় না। আবু জেহেল বলে আগে থেকেই তো জানি মোহাম্মদ অনেক ভালো মানুষ, কারো সাথে কোনো মারামারি করে না, ঝগড়া করে না, কারো সাথে কোনো মন মালিন্য নাই, কারো দিকে সে তাকায়া মুখ খারাপ করে না।
কারো সাথে সে খারাপ আচরণ করে না, তার মতো এত ভালো মানুষ তো মক্কায় নাই, এটা তো আগেই জানি। তো আবু তালিব আপনি বলেন মুহাম্মদ কি বলেছে? চাচা আবু তালিব বলল, মুহাম্মদ বলেছে তোমাদের সাথে সে এক জায়গায় একটা মিটিং এ বসবে। আবু জেহেল বলে, তাহলে তো ভালো আইডিয়া, কোথায় বসা যায়? আবু লাহাব বলল, আমরা কাবার চত্বরে অমুক দিন ভাতিজা মুহাম্মদকে নিয়ে আমরা মিটিং এ বসবো। আবু জেহেল বলল, আবু তালিব আমরা ভাতিজাকে নিয়ে মিটিং এ বসবো, তার আগে ভাতিজার কাছে আমাদের 5টা প্রস্তাব আছে। কয়টা প্রস্তাব? যদি ভাতিজা 5টা প্রস্তাব মানে তাহলে আমরা ভাতিজার সাথে মিটিং এ বসতে রাজি আছি। চাচা আবু তালিব বললেন, কি কি প্রস্তাব? আবু জেহেল বলল, 1 নম্বরে প্রস্তাব হলো ভাতিজা মুহাম্মদ আমাকে মূর্খ বইলা গালি দেয়। কি বলে গালি দেয়? আবু জেহেল মানে কি? আবু জেহেল মূর্খ, নির্বোধ। আবু জেহেল অর্থ নির্বোধ, মূর্খ। আবু জেহেল বলে, ভাতিজা আমাকে মূর্খ বইলা গালি দেয়, ভাতিজাকে বলে দিও সে যাতে আমাকে মূর্খ বইলা গালি না দেয়। এটা মিটিং এর একটা প্রস্তাবনার মধ্যে রাখো, এজেন্ডার মধ্যে রাখো। প্রস্তাব 5টা। কয়টা প্রস্তাব? 5টা। আজকের পর থেকে যাতে ভাতিজা আমাকে মূর্খ বলে গালি না দেয়, নির্বোধ বলে গালি না দেয়। ভাতিজা যদি আমাকে মূর্খ বইলা গালি দেয়, আমি এত বড় নেতা, আমার প্রেস্টিজে লাগে। কিসে লাগে? প্রেস্টিজে লাগে। আবু তালিব বলল, ঠিক আছে 1 নম্বরে তুমি লেখো তোমাকে যাতে আর ভাতিজা মূর্খ বলে গালি না দেয়, এটা মিটিং এর মধ্যে উত্থাপন করো। আবু জেহেল আবু লাহাবের দিকে তাকায় বলে, আবু লাহাব আমি তো বললাম আমারটা ভাতিজা যাতে আমাকে মূর্খ না বলে, তোমার কি প্রস্তাব আছে? আবু লাহাব বলে, 2 নম্বরে এজেন্ডা লেখো, আজকের পর থেকে ভাতিজা কাবার চত্বরে আর কোরআন পড়তে পারবে না। নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, কেন পারবে না আবু লাহাব? কারণ আবু লাহাব ভালো করেই জানে সরকার দো আলম রাত গভীরে কাবার চত্বরে যখন কোরআন পড়ে, আল্লাহর নবী তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আবু জেহেল ঘুম থেকে উঠা চলে যায়। এ কারণে আবু লাহাব বলে, 2 নম্বরে লেখো যাতে মুহাম্মদ কাবার চত্বরে কোরআন পড়তে না পারে। আবু জেহেলকে আবু লাহাব এই প্রস্তাবটা না লিখলে হয় না। আবু লাহাব মনে মনে আজকে পাইছি সুযোগ মতো, আমরা ঘুমায় থাকি, তুমি একা একা যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো, এই সুযোগ আর তোমাকে দেওয়া হবে। আবু জেহেলের মন খারাপ, কারণ আবু জেহেলের ঘুমের অ্যান্টিবায়োটিক ছিল আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার। 2 নম্বরে লেখা হলো আল্লাহর নবী যাতে আর কাবার চত্বরে কোরআন পড়তে না পারে। এ মুসলমান, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মক্কার কাফেররা চায় কোরআনের দাওয়াত, কোরআনের বাতি, কোরআনের আলোকে বন্ধ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মক্কার কাফেররা যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন, কোরআনের দাওয়াত বন্ধ হবে না। যদিও কোরআনের দাওয়াত তাদের কাছে পছন্দ হয় না, কোরআনের তেলাওয়াত পছন্দ হয় না, কোরআনের বয়ান পছন্দ হয় না, তাদের পছন্দ না হলে কি হবে? আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআনের দাওয়াতকে আমি মক্কার জমিনে প্রতিষ্ঠিত করব। ঠিক কিনা বলি? আবু লাহাব আবু জেহেলরা চক্রান্ত করে কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে। নবী আমার রহমতের নবী, বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এই রহমতের নবী কোনদিন মানুষের সাথে একটা মুখ কালো করে কথা বলে নাই। ঠিক কিনা বলেন? আমার নবীর 63 বছর জিন্দেগিতে কেউ বলতে পারবে না আমার নবীর কোন কথায়, কোন আচরণে কোন মানুষ কষ্ট পেয়েছে। মক্কার কাফেররা, আবু জেহেলরা কি বলে, যায় দেখো ভাতিজা আবার কতটুকু শক্তি সঞ্চার করছে, আবার আমাদের উপরে হামলা টামলা করবে কিনা। কি করা যায়, কি করা যায়? আমরা একজন প্রতিনিধি পাঠাবো মদিনায়। কাকে পাঠানো যায়? আবু জেহেল যে বুদ্ধি শুদ্ধি ভালো, বিচক্ষণ, শিক্ষিত, তাকে আমরা প্রতিনিধি বানায়া, দূত বানায়া মদিনায় পাঠাবো। তাদের মধ্য থেকে মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিলেন, তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সেও কাফের, কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই। মক্কার কাফেরদের পক্ষ থেকে তাকে মদিনায় পাঠানো হলো নবীজির গতিবিধি লক্ষ্য করার জন্য।
উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনার শহরে প্রবেশ করলেন। প্রবেশ করে জিজ্ঞেস করলেন, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? হাল আনতা তারিফ, তোমরা কি চিনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে? একজন যুবক বলল, আরিফ, আমি চিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলল, আমাকে নিয়ে চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। বলো, তাল, আসো আমার সাথে ইমশিমাই, চলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ঘরে। আল্লাহর নবীর ঘরের দিকে উরওয়া ইবনে মাসউদকে নিয়ে যাওয়া হলো। এখনো নবীজির ঘর পর্যন্ত যায় নাই। ওই যুবক বলল, তুমি এখানে দাঁড়াও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আগে অনুমতি নিয়ে আসি, তোমাকে তার ঘরে নিয়ে যাব কিনা। আল্লাহর নবী বসে বসে সাহাবীদেরকে কোরআনের কথা শোনাচ্ছিলেন, দ্বীনের কথা শোনাচ্ছিলেন। ওই যুবক যায় বলল, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে আপনার সাথে একজন লোক আসছে দেখা করার জন্য। এই কথা বলতে দেরি আমার নবীজি বসেছিলেন, বসা থেকে দাঁড়ায়া পড়লেন আর বললেন, কে আসছে মক্কা থেকে আমার সাথে দেখা করার জন্য? নিয়ে আসো, নিয়ে আসো, আমার মাতৃভূমি থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে, আমি অনেক বড় খুশি। আল্লাহু আকবার। মক্কার কথা বলতেই নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কারণ আমার নবী তো মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে চায় নাই। মক্কার কাফেররা জোর করে আমার নবীকে বের করে দিয়েছে। সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। বাইতুল্লাহর কথা নবীজির বারবার মনে পড়তেছে। মায়ের স্মৃতি, বাবার স্মৃতি, যে রাস্তা দিয়ে নবীজি হেঁটেছে ছোটবেলায়, যেখানে খেলাধুলা করেছে, যেখানে তার শৈশব কৈশোর কেটেছে। মাতৃভূমি, জন্মভূমির জন্য কার না মায়া লাগে? আমরা যখন বিদেশে যাই, বিদেশে যায় যখন কোন রাস্তাঘাট চিনি না, বাঙালি চেহারাটা দেখলে ডাক দিই, প্রথম ভয় পাই, এটা বাঙালি না আবার সোমালিয়ান, কারণ আমার চেহারা তো পাঁচ মিশালি চিনা যায় না। ভয়ে ভয়ে ডাক দে, ভাই ভাই এদিকে আসেন, ভাই পেলে বুঝা ফেলাই এটা বাঙালি। ভাই কোন দেশে বাড়ি? যদি বলে ঢাকার শহরে, ভাই কোন এলাকা? অমুক এলাকা। হাতটা ধরি, ভাই আমার বাড়িও তো ঢাকায়। সেও ঢাকার মানুষ পায়া খুব খুশি হয়ে যায়। বিদেশের মাটিতে হয় কি হয় না? দেশের মানুষ পাইলে মায়া লাগে কি লাগে না? ভাই আসেন, আপনি আমার দেশের মানুষ, আজকে দুপুরে আমার বাসায় থাকেন, দুপুরে খান, আমি আপনাকে গাড়িতে উঠাই দিব, আদর করে বাসায় নিয়ে খাওয়ায়, আবার নিজের কাপড়টা পর্যন্ত ধিয়া দিতে চায়। ভাই আসেন, আপনাকে একটু ঘুরায় ঘুরায় দেখাই, মানে দিলের থেকে ভালোবাসা। এটা তার জন্য না, দেশের কারণে, মাটির কারণে। আল্লাহর নবী তো মক্কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। নবীজি দাঁড়ায় গেলেন, কে আসছে মক্কা থেকে আমার সাথে দেখা করার জন্য? নিয়ে আসো। উরওয়া ইবনে মাসউদ প্রথম ভয় পেয়েছিলেন, মনে হয় মুহাম্মদকে আমরা অত্যাচার করে মক্কা থেকে পাঠাইছি, মুহাম্মদের সাথে দেখা করলে মনে হয় মুহাম্মদ আমার সাথে খারাপ আচরণ করবে, সে তার পূর্ব শত্রুতার প্রতিশোধ মনে হয় আমার থেকে নিবি। এই ভয়ে ভয়ে উরওয়া ইবনে মাসউদ এক পাও আগায় আর এক পাও পিছায়। আল্লাহর নবী তাকে দেখা বলতেছেন, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, আসেন আসেন আসেন, আপনি আমার দেশের মানুষ, আপনি মক্কার মানুষ, আপনার জন্য আমার দরজা খোলা। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর সামনে যাইতে দেরি, নবীজি আগ বাড়ায়া উরওয়া ইবনে মাসউদকে বুকের ভিতরে টাইনা দিছে, জড়ায় ধরছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনারা কেমন আছেন? আমার চাচারা কেমন আছে? আমার আত্মীয় স্বজনরা কেমন আছে? এ মক্কার মানুষগুলো কেমন আছে? নবীজি এক এক করে সবার কথা জিজ্ঞেস করতেছে। সবচাইতে নবীজিকে যারা বেশি অত্যাচার করতেছে তাদের কথা নবীজি বারবার জিজ্ঞেস করতেছে। এই কথা শুনে উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে পড়তে চেহারাটা চোখের পানিতে ভিজে গেল। উরওয়া ইবনে মাসউদ বলে, মুহাম্মদ ছাড়ো, আমাকে ছাড়ো।
এ তোমার উপরে যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে তুমি তাদের নাম বারবার বলতেছো, তাদের কথা তুমি বারবার বলতেছো, তাদের প্রতি তোমার এত মায়া এত ভালোবাসা, কিন্তু আমরা তো তোমার প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, তোমাকে দেশ থেকে বের করে দিছি মুহাম্মদ। ও মুহাম্মদ, এত কষ্ট দেওয়ার পরেও তুমি তোমার শত্রুদের কথা বারবার জিজ্ঞেস করতেছো। ও মুহাম্মদ, ওয়াল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম খায়া বলি, তোমার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে নাই, আর কোনদিন আসবেও না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ আশ্চর্য হয়ে গেলেন নবীজির আতিথেয়তা দেখে। পরম মমতায় নবীজিকে মেহমানদারি করালেন, নিজের হাত দিয়া খাওয়াইতেছেন বেড়ে বেড়ে, পরম মমতায় খাওয়াইতেছেন। উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়া পানি পড়ে। হায়রে, এই লোকটার প্রতি আমরা কতই না অবিচার করেছি, কতই না জুলুম করেছি, কতই না অত্যাচার করেছি, তার বিনিময়ে সে আমাকে কত ভালোবাসতেছি। এত ভালো মানুষের উপরে কিভাবে আমরা নির্যাতন করলাম, জুলুম করলাম। উরওয়া ইবনে মাসউদ একদিন, 2 দিন না 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর বাড়িতে বেড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এত আতিথেয়তা, এত মেহমানদারি করলেন। উরওয়া ইবনে মাসউদের হৃদয় রাজ্য নবীজি জয় করে নিয়েছেন ভালোবাসা দিয়ে, ইসলামের মর্মবাণী শুনায়া। আল্লাহু আকবার। ইসলামের সৌন্দর্য দেখে উরওয়া ইবনে মাসউদ অভিভূত হলেন, তার চাইতে আরো বেশি অভিভূত হলেন। আল্লাহর নবী সরকারে দো আলম যখন ওযু করে, সাহাবীরা একজনে নবীজির হাত মোবারকের মধ্যে পানি ঢালে, আর সব সাহাবীরা আল্লাহর নবীর ওযুর পানি, হাত ধোয়া পানি জমিনে পড়তে দেয় না, নিজেদের হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে বরকতের জন্য মাখতে থাকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ দূর থেকে দেখতেছে আল্লাহর নবীর ওযুর পানি পর্যন্ত নিচে পড়তে দেয় না। সাহাবী ওই পানি বরকতের জন্য শরীরের মধ্যে মাখে। সরকারে দো আলম থুতু ফেলে, সাহাবীরা নবীজির থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে শরীরে মাখতে থাকে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেলেন, হায়রে, এটা আবার কি দৃশ্য দেখতেছি, যে মানুষটার উপরে আমরা এত অত্যাচার, নির্যাতন, জুলুম করলাম, ওই মানুষটার থুতু পর্যন্ত মদিনার মানুষগুলো জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি অবাক হয়ে গেলেন। সাহাবীরা নবীজির প্রতি ভালোবাসা দেখে সাহাবীদের তিনি অবাক, অভিভূত হয়ে গেলেন। উরওয়া ইবনে মাসউদ নবীজিকে ডাক দিয়ে আদর করে একটু কথা বলতেছেন। আরবদের মানুষদের স্বভাব হলো কথা বলার সময় চেহারায় হাত দেয়। উরওয়া ইবনে মাসউদ নবীজির প্রতি এত ভালোবাসা বেড়ে গেলেন, নবীজির দাঁড়ের মধ্যে একটু উরওয়া ইবনে মাসউদ ধরে এভাবে আদর করতেছেন। হায়রে, তোমাকে আমরা কত কষ্ট দিছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমাদেরকে মাফ করে দিও। এই কথা বলে নবীজির দাড়ি মোবারকের চেহারার মধ্যে একটু হাত দিয়েছেন। পাশে নবীজির একজন সাহাবী বসা ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উরওয়া ইবনে মাসউদ নবীজির দাড়ি মোবারকের মধ্যে হাত দিছে, আর দেরি করে নাই, নিজের তরবারিটা খাপ থেকে খুইলা উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে ধরছে। এত বড় সাহস, তুই আমার নবীজির দাড়ির মধ্যে হাত দিছস, আমার নবীর দাড়ি মোবারকে হাত দিছস, তোর হাত আমি কেটে ফেলবো। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি তো তোমার নবীর দাড়ি মোবারকে হাত মনে কোনো দোষ কইরা দেই নাই, আমি তো আদর কইরা দিছি। বলে, আদর ঠাদর বুঝি না, আমার নবীর দাড়ি মোবারকে হাত দিছস, তোর এত বড় সাহস। জানোস, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসি, ন্যূনতম কোন অপমান নবীজির আমরা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হাত নামা, হাত নামা। এটা কি মক্কা পেয়েছস? এটা মদিনা, এটা মদিনা। নবীজির জন্য জীবন দিয়া দিতে রাজি আছি। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ কয়, আমার আর বোঝার বাকি নাই, আর বোঝার বাকি নাই। হায়রে, যে লোকটাকে আমরা এত অত্যাচার, নির্যাতন, জুলুম, অবহেলা করেছি,
আরে মক্কার কাফেররা তো নবীজিকে চিনে নাই, চিনবে কিভাবে? রতনে রতন চিনে, ঠিক কিনা বলে? ওই হারামখোরেরা আমার নবীকে কিভাবে চিনবে? মদিনার মানুষ ঠিকই চিনেছে। আল্লাহু আকবার। এ কারণে মুহাজির সাহাবীদেরকে আনসাররা ঘর দিয়া দিছে, বাড়ি দিয়া দিছে, জমি দিয়া দিছে, দাসী পর্যন্ত দিয়া দিছে, দাসী। আল্লাহু আকবার। হ্যাঁ, নবীজি শরীরে সিঙ্গা লাগিয়েছেন। সিঙ্গা বোঝেন না? যে বৃষ্টি বের করে সিঙ্গা লাগানো কিন্তু জায়েজ আছে, এগুলা মক্কায় এখনো লাগায়। হিজামা বলে, হিজামা। রক্ত বের হয় শরীর থেকে। তো রক্ত বের হয়েছে, নবীজি সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা শিশির মধ্যে রক্তটা নিয়ে বলতেছে, যাও রক্তটা ফেলে দিয়ে আসো। সাহাবী ওই রক্তের বোতল হাতে নিয়ে বলে, আল্লাহর নবীর রক্ত জমিনের ভিতরে পড়বে, জমিনে দাফন করবে, এটা হইতে পারে না। সে ওই বোতলের মুখটা ছুটায় এক টান দিয়া রক্তগুলো খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ দূর থেকে দেখছে সাহাবী কি করেছে, নবীজির রক্ত টান দিয়ে খেয়ে ফেলেছে। আরে নবী তো নবী আসছে, মুস্কি মুস্কি হেসে নবীজি বলে, এই জুবাইর, আমার রক্তগুলো কোথায়? ওগো আল্লাহর নবী, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা, আমার জান কুরবান হয়ে যাক। আল্লাহু আকবার। ওগো নবী, আপনার রক্ত জমিনে পড়বে, জমিনে আমি দাফন করব, এটা আমি সহ্য করতে পারি নাই। আপনার রক্ত জমিনের ভিতরে গড়ায় পড়বে, এটা আমি মানতে পারি নাই। আমি আপনার মহব্বতে রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, সাহাবী, আমার মহব্বতে তুমি রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছো, কথাটা ভালো করে মনে রেখো। আল্লাহর নবীর রক্ত যার শরীরের মধ্যে ঢুকেছে, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল ইশক রাসূল। নবীজির প্রতি সাহাবীদের কি মুহাব্বত, ভালোবাসা। নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ এমন দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরা যাবে। এই দৃশ্য দেখা উরওয়া ইবনে মাসউদ বলে, ওগো মুহাম্মদ, আমাকে এবার বিদায় দাও, আমি মক্কায় যাই। যা দেখছি এটি যে আবু জেহেলকে বললে ওর মাথা পুরোই নষ্ট হয়ে যাবে। তবে উরওয়া ইবনে মাসউদ বলে, এই যাওয়া শেষ যাওয়া নয়, আমি আবার আসতেছি, তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ মক্কায় চলে গেছে। সব শয়তানগুলা, বড় বড় শয়তান আছে না, সবগুলা আইছে মক্কা সন্ধ্যার সময় বাইতুল্লাহ। সবার একই প্রশ্ন, এই উরওয়া ইবনে মাসউদ মদিনা থেকে আসছে, কি খবর নিয়ে আইছে, আগে যায় শুনি। কৌতূহলী হয়ে সবাই আসছে। উরওয়া ইবনে মাসউদ থেকে ঘটনা শুনে, কি দেখছো? সব বড় বড় নেতা মক্কার জনগণ এক হয়েছে শোনার জন্য। কারণ নবীজিকে তো তারা এমনি ভালোবাসে, মহব্বত করে। তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে নাই আর কোনদিন। তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সবাই নিয়ে বসে, কি দেখলা মোহাম্মদ কেমন খাওয়াইছে? মোহাম্মদ যা খাওয়াইছে তোরা 14 গোষ্ঠী তেমন খাওয়াইতে পারবে। মোহাম্মদের আতিথেয়তা, মেহমানদারি, আপ্যায়ন অসাধারণ। আল্লাহু আকবার। আমার নবী নিজের না খেয়ে মেহমানদেরকে খাওয়াইতেন, গরিবদেরকে খাওয়াইতেন, এতিমদেরকে খাওয়াইতেন, ঠিক কিনা বলেন? আমার নবীর মেহমানদারি এত খাওয়াইছে, ভাতিজা নিজের হাত দিয়া নিয়ে বলো কি খারাপ ব্যবহার করে নাই? মনে তো প্রথম তো ভাবছিলাম নাকি আবার প্রতিশোধ নেয়, ধরে নাকি আবার বাইন্দা রাখে, যে তুই আইসস তোরে পাইছি, তোরে বাইন্দা রাখো, মারো সবগুলারে তরুসিলে আনো। না, আমার জন্য মোহাম্মদ অভ্যর্থনা দিয়েছেন, আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন। আবু জেহেল, তোমার নামও কিন্তু মোহাম্মদ বারবার জিজ্ঞেস করছে, তোমার নামও জিজ্ঞেস করছে। উতবা সাইবা বলে, বলো কি? বলে, হ্যাঁ। এই কথা শুনে মক্কার মানুষগুলো অবাক হয়ে গেছে, এত ভালো মোহাম্মদ। একজন আরেকজনকে, ভালো তো আগের থেকে, এটা আবার নতুন কপাল তো আমাদের পোড়া, আমরা মোহাম্মদকে ধরে রাখতে
পারি না। এই যে দেখো না অনেক মারামারি করে, কাটাকাটি করে, কেউ এখন আর মীমাংসা করে দেয় না। এখন আল্লাহ নবীর অভাব তারা হারে হারে টের পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল তো ওটা শয়তান। হ্যাঁ বুঝছি, কি ঘটনা ঘটছে আগে ওইটা কও। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল রে, ঘটনা বলার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। যদি বাঁচতে চাও এখনো সময় আছে, মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের শয়তানি কথা আবু জেহেলের। হ্যাঁ বুঝছি, মুহাম্মদের তোমারে জাদু করছে, বুঝছি। আমি বলছি না যেটারে পাঠামু এটারে মুহাম্মদ জাদু করবে। উরওয়া ইবনে মাসউদ বলে, ফালতু কথা বলিস না, মুহাম্মদ আমাকে জাদু করে নাই। মুহাম্মদের বিনয়তা, ভদ্রতা, আতিথেয়তা, ইসলামের সৌন্দর্য দেখে মুহাম্মদ আমার হৃদয় রাজ্যকে জয় করে নিয়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল বলে, এত গরম কথা বলো, ব্যাপারটা কি, কি করতে চাও? উরওয়া ইবনে মাসউদ বলে, কি করতে চাই? আবু জেহেল তুই কালেমা পড়ে মুসলমান হবি কি হবি না, মইরা গেলে হবো না, তুই না হস না হ, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাব এমন কি দেখলা? আরে যে মানুষটাকে আমরা এত কষ্ট দিয়েছি, ওই মুহাম্মদ যখন ওযু করে তার ওযুর পানিগুলো তার সাথী সঙ্গীরা জমিনে পড়তে দেয় না, বরকতের জন্য হাতের তালুতে নিয়ে শরীরে মারতে থাকে। সুবহানাল্লাহ বলেন। বলো কি? বলে এটাই শেষ না, আরো আছে। বলে কি করে? মুহাম্মদ যখন থুতু ফেলে তার থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় না, তার সাথী সঙ্গীরা বরকতের জন্য ওই থুতু শরীর মুবারকের ভিতরে মারতে থাকে। আল্লাহু আকবার। ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল তাহলে আমি একটু যাইয়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি। আবু জেহেল কয়, ভুলেও যাও না, তুমি জানো না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলে কিন্তু তুমিও তার প্রেমে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কারণ এই কোরআন তো আর মুহাম্মদের কোরআন না, এই কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর জবানের কথা। ঠিক কিনা বলেন? ওলীদ ইবনুল মুগীরা বলে, আবু জেহেল যতই চক্রান্ত করো, আমি মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবই যাব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর ঘরের কাছে চলে গেলেন। সেই সময় রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন। সূরাতুন নাহালের একটা আয়াত। কোন আয়াত? যে আয়াতটা আমরা প্রত্যেক দিন জুমার নামাজে শুনি। আল্লাহু আকবার। খতিব সাহেব খুতবার মধ্যে তিনি পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ঠিক কিনা বলেন? দূর থেকে ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবানে এই তেলাওয়াত শুনতেছেন। এতক্ষণ ঘরের বাহিরে ছিলেন। তিনি এই তেলাওয়াতের আওয়াজ শুনে দৌড়ায়া নবীজির ঘরে যে আল্লাহর নবীর সামনে বসে পড়লেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি পড়তেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তেলাওয়াত শুনে ওলীদ ইবনুল মুগীরা মনে মনে ভাবে, এত সুন্দর চমৎকার কথা, এত ভালো ভালো কথা, এত সাহিত্যপূর্ণ কথা প্রাঞ্জল ভাষায় আজ পর্যন্ত আমি কারো মুখেই শুনি নাই। এটা যদি কোনো কবির কাব্য হতো, আমি তো হচ্ছি আরবের সবচেয়ে বড় কবি। আমি যেহেতু জানি না, শুনি না, তাহলে আবু জেহেল টাহেল মিথ্যাবাদীরা কোত্থেকে শুনবে? আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলে, ও মুহাম্মদ, তুমি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করলা আরেকবার পড়ো। আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন। ওলীদ ইবনুল মুগীরা ভাব গাম্ভীর্যের সাথে নিচের দিকে তাকায় আবার শুনতেছে। তেলাওয়াত শেষ। ওলীদ ইবনুল মুগীরা বলে, মুহাম্মদ আরেকবার পড়ো।
আল্লাহ নবী আরেকবার তেলাওয়াত করলেন। এভাবে করে করে ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবান থেকে 3 বার এই আয়াতের তেলাওয়াত শুনলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ও মুহাম্মদ, আমার নবী, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে, মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে, তারা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অন্য 3টা নিষেধ করেছেন আল্লাহ। মানুষদেরকে বলে দেন তারা যাতে অশ্লীলতা, পাপাচার, ব্যভিচার না করে, মানুষের উপরে যাতে জুলুম অন্যায় না করে। ওগো মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, ওগো আমার প্রিয় হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথাগুলো বলে দেন, বুঝায় দেন। ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবানে কথাগুলো শুনে আর মনে মনে ভাবে, শিক্ষিত মানুষের মর্যাদাই আলাদা। এ কারণেই তো কবি বলেছেন, মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রুও ভালো। যে মূর্খ সে আপনার ইজ্জত মান সম্মান নষ্ট করতে কোনো কুণ্ঠাবোধ করবে না, আর যে শিক্ষিত আপনার শত্রু হলেও একটু চিন্তা করবে, করবে কি করবে না। আর মূর্খ মানুষ তর্ক করে বেশি, না পারলে শেষ পর্যন্ত পাহাড় দিয়ে পাছা ঠেলে, একটা কথা আছে কি আছে না। ওলীদ ইবনুল মুগীরা মনে মনে ভাবে, আরে মুহাম্মদ এত সুন্দর কথাগুলো বলছেন, মানুষের সাথে সুন্দর আচরণ করা, ইনসাফপূর্ণ আচরণ করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যাতে করে আমরা ফাহেশা কাজ, জিনা, ব্যভিচার না করি, মানুষের উপরে আমরা জুলুম না করি, আত্মীয়তার সম্পর্ক আমরা তো বজায় রাখি না, উল্টা তো আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, মানুষের উপর তো আমরা জুলুম করি, মানুষের উপরে আমরা ইনসাফ করি না, মানুষের সাথে সুন্দর আচরণ করি না, আমরা মানুষকে কষ্ট দেই। কিন্তু মুহাম্মাদের জবান থেকে যে কথাগুলো আমি শুনলাম, আল্লাহি রাব্বুল কাবা, কাবার কসম খায়া বলি, এই কথা আজ পর্যন্ত মুহাম্মাদের জবান থেকে আর কারো মুখে আমি শুনি নাই। তার মানে হলো মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষ না, সে হলো আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। ওলীদ ইবনুল মুগীরা আল্লাহর নবীর জবানে কোরআনে কারীমের আয়াত শুনে বলতেছে, মুহাম্মদ তুমি যে চমৎকার কথা বলেছো, সুন্দর কথা বলেছো, এত সুন্দর কথা, চমৎকার কথা আজ পর্যন্ত মক্কার কোন মানুষের মুখে আমরা শুনি নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক সময় আমরা ওয়াজ মাহফিলে গেলে আমাদের হাতে একটা স্লিপ ধরায় দেয়। কি ধরায় দেয়? বলে হুজুর এই ওয়াজ করেন, এই ওয়াজ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। একটু পরে দেখি স্টেজে এসে পাশে একজন বসছে খুব ভাবসাব নিয়া, কি নিয়া, জালেম যতই জুলুমকারী হোক, যতই ইসলামের বিরোধিতা করুক, দ্বীনের বিরোধিতা করুক, সে যদি শিক্ষিত হয়, তার সামনে উচিত কথা, হক কথা বললে তার মাথায় যদি মগজ থাকে, সে সেটা মানতে বাধ্য। ঠিক কিনা বলে? মাঝে মাঝে পাশে আইসা বসে আরো বেশি ইস্কো বাইরা যায়, এমন বলা বলি, হক কথা। যাওয়ার সময় বলে হুজুর সুন্দর কথা কইছেন। কি বলছেন? কি বলছেন? না হুজুর এক্সিলেন্ট, সুন্দর কথা বলছেন, অথেন্টিক কথাবার্তা বলেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হকের আওয়াজ তোলো, দ্বীনের পক্ষে কথা বলো, আল্লাহর দ্বীনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে হকের উচ্চারণ করতে হবে। আল্লাহর নবী জীবনের ঝুঁকি নেয় নাই? নিয়েছে। তোমার মৃত্যু যদি লেখা থাকে জেলখানায়, জেলখানায় তোমার মৃত্যু হবে, কেউ বাঁচাতে পারবে না। তোমার মৃত্যু যদি লেখা থাকে বিমানে, সেখানেই তোমার মৃত্যু হবে। তুমি মনে করো না হকের কথা, দ্বীনের কথা, ইসলামের পক্ষে কথা বললে, কোনো বিপদ আসলে তুমি যদি
জেলখানায় মারা যাও, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না, মৃত্যু কার হাতে? জেরে বলেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? যাকে বলা হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর তরবারিটা খালিদ ইবনুল ওয়ালিদকে আল্লাহর নবী হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ হারে নাই, পরাজয় বরণ করে নাই, সবগুলোতে তিনি বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ মৃত্যু সজ্জায় তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা আমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো, আমার শরীরে কোনো দাগ আছে কিনা। দেখে পুরো শরীরের মধ্যে তরবারির দাগ, কোন জায়গায় 1 ইঞ্চি জায়গা বাকি নাই, সব জায়গায় কি তরবারির দাগ, সব জায়গায় পুরো শরীরে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, স্ত্রী আমার শরীরে কয়টা দাগ দেখছো? বলে, প্রিয়তম স্বামী কয়টা দাগ দেখেছি এটা গণে হিসাব করা যাবে না, আপনার পুরো শরীরটাই তরবারির দাগে ঝাঁঝরা হয়ে গিয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করে বলে, হায় রে, জীবনে এতগুলো যুদ্ধ করলাম, দিলের তামান্না ছিল আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব, কিন্তু আমার মৃত্যু তো আর জিহাদের ময়দানে না, আমার মৃত্যু হলো বিছানায়, আমি জিহাদের ময়দানে কিভাবে শাহাদাত বরণ করব? ঠিক কিনা বলেন? এ কারণে যুবক ও মুসলমান, যার যার জায়গা থেকে হকের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। ঠিক কিনা বলেন? বর্তমানে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় মুজাহাদা। সবচেয়ে বড় কি? হকের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের রাজকে কায়েম করার জন্য যার যার জায়গা থেকে সময় দিয়ে, মাল দিয়ে, প্রয়োজনে জান দিয়ে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, দোয়া করতে হবে, আর দিলের মধ্যে তামান্না আশা রাখতে হবে, আল্লাহ তোমার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও। এতটুকুন ইচ্ছা তামান্না যদি মুসলমান না থাকে, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। মুনাফিক, মুনাফিক, মুনাফিক। যতবার হজ ওমরা করেন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, আপনার তামান্না থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? রাজ কায়েম হয়ে যেত। আমাদের কাজ হলো চেষ্টা করা, দোয়া করা, মেহনত করা, যাতে মানুষগুলো ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল থাকে। এই যে লোকটা নিজের মাথায় নিজে পিস্তল দিয়ে গুলি করে মারা গেল, এমনি এমনি মারা যায় নাই। সে কেন নিজের মাথায় নিজে গুলি করবে? এটারও রাষ্ট্রের, সমাজের ইনভেস্টিগেশন করার দরকার আছে। আছে কি আছে না? যে সমস্ত মানুষগুলো হতাশায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে আনলে তারা কখনো নিজে আত্মহত্যা করবে না। ঠিক না বলেন? দূর থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, তাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস না থাকার কারণে তারা নিজেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আর আত্মহত্যার পথ এটা কোনো সমাধানের পথ হতে পারে? এ কারণে সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরব। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? এই কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। দুনিয়ার কোন মানুষের কথা নয়, আমার আল্লাহর জবানের কথা। আর আমার আল্লাহর কথা কোনোদিন মিথ্যা তো হইতেই পারে না, মিথ্যার অবকাশও নাই। ঠিক কিনা বলেন? এ কারণে আসুন আমরা কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিকে গঠন করব। আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলে সন্তান, তাদেরকে আমরা কোরআন শিখাবো, দ্বীন শিখাবো, ইসলাম শিখাবো। সেই আদলে, সেইভাবে আমরা আমাদের সন্তান পরিবারকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
অনেক করছি হযরত, এই সাওয়াল আমি অনেক করেছি, এত তেলাওয়াত কোথাও করি না। ও ও সম্মানিত হাজিরিন, আপনারা আজকের মজমায় আসতে পেরে খুশি নাকি বেজার? আরো আসতে কোন, এখন আওয়াজ কমে গেছে, খুশি তো ইনশাআল্লাহ? আরে কেন খুশি হবেন না? যারা আসছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? কোন সন্দেহ আছে? সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেছেন, এই বসে, মোটামুটি করে একজন উঠবে না। নবীজি বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে। তাহলে আমরা সবাই এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছি। আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিক, বলি আমিন। মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক, বলি আমিন। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তার ধর্ম ভালো লাগতো না। তিনি শুধু খুঁজে বেড়াতেন কোন জায়গায় গেলে এই চাইতে আরো ভালো একটা ধর্ম পাওয়া যায়। তিনি একদিন ঘর থেকে বের হলেন, বাড়ি থেকে বের হলেন। তার বাবা বলল, সালমান যাও যাও আমাদের দোকানটা দেখে এসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দোকান দেখার জন্য গেলেন। দেখে একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টান বসে বসে বাইবেল তেলাওয়াত করছে, বাইবেল পাঠ করতেছে। সালমান ফারসি ওই গির্জার মধ্যে ঢুকে গেলেন আর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কি করতেছো? বলে, আমরা আমাদের ধর্মগ্রহণ তো করছি। বলে, তুমি আমাদেরকে একটু ধর্মগ্রহণ তেলাওয়াত করে শোনাও। এই কথা বলার পরে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফ তেলাওয়াত করে শোনাতে লাগলেন, বাইবেল তেলাওয়াত করে শোনাতে লাগলেন। সালমান ফারসি বলে, আমি যেই ধর্ম পালন করি আমার ধর্মের চাইতে তো তোমাদের ধর্মটা ভালো মনে হচ্ছে। তার কারণ হলো খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব। ঠিক কিনা বলেন? তারা হচ্ছে ইনজিল শরীফ, তাদের ধর্মীয় গ্রন্থ, যেটাকে বর্তমানে বলা হয় বাইবেল। কি বাইবেল? সালমান ফারসি বলে, তোমাদের ধর্ম তো আমার ধর্মের চেয়ে ভালো মনে হয়। কিছুক্ষণ বাইবেল শোনার পরে ওই পাদ্রীকে বলতেছে, পাদ্রী সত্যি করে বলেন, আপনি খ্রিস্টানদের ধর্মগুরু, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা? খ্রিস্টানদের এই ধর্মগুরু বলে, সালমান আমি তোমাকে এখন একটা কথা বলবো, এই কথা দুনিয়ার জমিনে তুমি আর কারো কাছে যদি বলো তাহলে তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। খ্রিস্টানদের পোপ ধর্মগুরু বলছে, সালমান আমি এই বাইবেল ইনজিল শরীফ পড়ে আমি জানতে পেরেছি, আমি স্টাডি করে বের করেছি, আমাদের এই ধর্মের চাইতে আর একটা সুন্দর ধর্ম আছে। আমাদের ধর্মের মধ্যে এখন আর সত্য বলতে কিছু নাই, সব কেটে ছিটে শেষ করে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ধর্মের চাইতে একটা সুন্দর ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছুদিন পরে একজন নবীর আবির্ভাব ঘটবে। যদি তুমি পারো ওই নবীকে খুঁজে নিও, তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, আমি তাকে কোথায় পাবো? খ্রিস্টানদের ওই পাদ্রী বলে, সালমান তুমি তো রোম পারস্যের মানুষ, রোম পারস্যে তুমি তাকে পাবা না। বলে, কোথায় গেলে পাবো? আরে তুমি তাকে পাবা খেজুরের দেশে আর পাহাড়ের দেশে আর মরুভূমির দেশে। খেজুরের দেশ কোথায়? বলে, তুমি যদি ওই নবীকে পেতে চাও তুমি এই রোম পারস্যে পাবা না, তুমি মক্কাতুল মুকাররমায় চলে যাবা। কোথায়? মক্কাতুল মুকাররমায় চলে যাবা। ওটা হচ্ছে খেজুরের দেশ, পাথরের দেশ, মরুভূমির দেশ। ওখানে যে তুমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করবা। ও সালমান শোনো শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কিভাবে খুঁজে বের করবা তার আলামত আমি তোমাকে বলে দেই। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি হচ্ছেন শেষ নবী। তারপরে আর এই দুনিয়ার জমিনে কোন নবীর আগমন সে
আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলছেন কি? জোরে বলেন কে? ওগো নবী, আপনি হচ্ছেন শেষ নবী। আপনার পরে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আর কোন নবী পাঠাবো না। ঠিক কিনা বলি? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, কোথায় সে কাফের। সে কি? তাকে যারা কাফের মানবে না তারাও কাফের। ও সালমান, তুমি ওই মক্কায় যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে নিবা। শোনো শোনো, সে যে নবী তাকে চিনার জন্য তিনটা আলামত আছে। কয়টা? তুমি তাকে তিনটা পরীক্ষা করবা। যদি তিনটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয় তাহলে বুঝে নিবা সেই হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। সালমান ফারসি বলে, কি আলামত? কি আলামত? এক নাম্বার আলামত, তুমি তাকে সৎকার মাল দিবা। কিসের মাল? সৎকার মাল দিবা। বলবে এই সৎকার মালগুলো আমি আপনার জন্য এনেছি। সে যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সে কখনো নবী না। সে কখনো নবী না, কারণ কখনো পয়গম্বরেরা সৎকার মাল খেতে। দুই নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা। দুই নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা। যদি সে হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা নিঃসন্দেহে সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই। কয়টা গেল? আর বাকি আছে কয়টা? আওয়াজ করুন, আওয়াজ করুন। বাকি আছে একটা। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান বাহুতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছে। সিল আপনাকে সিল মেরে দিলাম, আপনার পরে এই দুনিয়ার জমিনে আর কোন, যদি তার ডান বাহুতে খতমে নবুয়তের সিল মোহরটা যদি পাও, নিঃসন্দেহে তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি সংক্ষেপে বলছি, বিশাল এখানে ঘটনা। তিরমিজি শরীফের ভিতরে বিশাল বর্ণনা আসছে। রাত 1টা বেজে গেছে, এখন বিস্তারিত বলার সময় নাই। সালমান ফারসি কি যে কষ্ট করে ওই রোম পারস্য থেকে মক্কায় আসছে, এই ইতিহাস যদি আপনাদেরকে শোনাই চোখের পানি ধরে রাখতে পারবে। বছরের পর বছর, দিনের পর দিন সালমান ফারসি না খেয়ে সেই রোম পারস্য থেকে এক একটা কাফেলার সাথে তিনি মক্কা পর্যন্ত আসছেন। বিশাল লম্বা সময়, 1.5 থেকে 2 বছর তিনি সফর করছেন। সর্বশেষ যেই কাফেলার সাথে দামেস্ক থেকে, সিরিয়া থেকে তিনি মক্কায় আসছেন। সালমান ফারসির কাছে যত টাকা পয়সা ছিল সব দিয়ে দিয়েছে ওই কাফেলাদেরকে, যারা মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় আসছে। সালমান ফারসি যে বলে, ভাই তোমরা কি মক্কা থেকে ব্যবসা করার জন্য আসছো? বলে হ্যাঁ। ভাই তোমরা মক্কায় কবে যাবে? বলে অমুক দিন। ও ভাই, আমি রোমের মানুষ, পারস্যের মানুষ, আমাকে তোমরা মেহেরবানি করে এখান থেকে তোমাদের দেশে নিয়ে যেও। বলে যদি আমাদের সাথে তুমি যেতে চাও তোমাকে এত পরিমাণ দিরহাম দিতে হবে। ভাই আমার কাছে যা আছে সব দিয়ে দিব, তাও তোমরা আমাকে মক্কায় নিয়ে যেও। সালমান ফারসির কাছে যা ছিল সব ওই কাফেলা ব্যবসায়ী, কাফেলার যিনি লিডার ছিলেন তাকে দিয়ে দিলেন। তার বিনিময়ে তাদের উটে করে, কাফেলায় করে সালমান ফারসিকে মক্কায় নিয়ে গেলেন। শেষ পর্যন্ত সালমান ফারসির সাথে বেঈমানি করলেন, তাকে গোলাম হিসাবে তারা অন্য জায়গায় বিক্রি করে দিলেন জোরপূর্বক। সালমান বললেন, ভাই আমার কাছে যা সম্পদ ছিল আপনাকে দিয়েছি, আমাকে গোলাম হিসাবে কেন বিক্রি করবেন? ওই ব্যবসায়ী কাফেলার যিনি লিডার ছিলেন কাফের বলে, বেটা রোম পারস্যের মানুষ, মক্কায় আইসা যদি আমাদের সাথে বাড়াবাড়ি করস একেবারে জীবনের তরে শেষ করে দিব। তোকে এখন গোলাম হিসাবে আমরা বিক্রি করে দিব, তুই মানুষের বাড়িতে গোলামি করবি। নাউজুবিল্লাহ। সালমান ফারসিকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে। মক্কা একজন মনিবের বাড়িতে তিনি গোলামি করেন, তার বাসার কাজ কাম করেন, খেজুর গাছ পরিষ্কার করেন, বাগান পরিষ্কার করেন। একদিন হঠাৎ করে শুনতে পায় তিনি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছেন, আর তাই তার ওই মনিবের ভাই দৌড়ায় আসতে তার মনিবকে বলতেছেন,
ভাই শুনছেন আমাদের কপাল তো পুড়ে গেছে। কি হয়েছে? আমাদের মক্কায় একজন যুবকের আবির্ভাব ঘটছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে ভাই, সে তো আমাদের ধর্মর 12টা বাজায় দিতেছে। যেমন করে তার হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এভাবে যদি বেশি দিন চলতে থাকে মক্কার জমিনে আমাদের এই পৌত্তলিক ধর্ম, মূর্তি পূজার ধর্ম আর চলবে না। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি বলে, আমি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছিলাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমার কানের মধ্যে ভাসলো, মনে হয় আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি আর গাছের মাথায় থাকতে পারলাম না, এক লাফ দিয়ে আমি জমিনে পড়ে গেলাম। আমার এই মনিবের ভাইয়ের হাত ধরে বলি, ভাই কি বললেন? এই মক্কায় কোন যুবকের আবির্ভাব ঘটেছে? একবার, দুইবার, তিনবার বলে, বেটা তুই গোলাম মানুষ, এত কথা জিজ্ঞেস করস কেন? আরে তুই তো আমাদের গোলাম, রোম পারস্য থেকে আসছ, তোকে আমরা কিনা নিয়ে আসছি, তোর জানার দরকার কি? ভাই বলেন এই মক্কায় কে আসছে? বলে একজন নবীর আবির্ভাব করছি। বলে সে কোথায়? বলে অমুক জায়গায়। এবার ওই মনিবের ভাই বলে, বেটা তুই তার নাম কেন জিজ্ঞেস করলি, কারণটা কি? এ কথা বলে সালমান ফারসির গালের মধ্যে একটা চর মেরে দিচ্ছে। বেটা তুই তার কথা কেন জিজ্ঞেস করস? তার কাছে যাবি নাকি? সালমান বলে, আমি যাব। বলে কেন যাবি? তুই আমাদের গোলাম, এত বড় সাহস! এক থাপ্পড় খায়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই প্রয়োজনে থাপ্পড় আরেকটা মারেন। ভাই জানেন না, যাকে পাওয়ার জন্য সেই রোম পারস্য থেকে মা বাবা ছেড়ে চলে আসছি, ঘর বাড়ি ছেড়ে চলে আসছি, আত্মীয় স্বজন ছেড়ে চলে আসছি। ভাই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে। রাত্রবেলা একা একা ঘুমায় চোখের পানিতে বালিশ ভিজে মা বাবার কথা ভুলতে পারি না। কিন্তু ভাই খোদার কসম করে বলি, মা বাবার চাইতে তো আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই যুবককে বেশি ভালোবাসি। ভাই বলেন কোথায় আছে? বলে অমুক জায়গায় আছে, ওইখানে একটা ঘর আছে, ওই ঘরে বসে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বাড়িতে কাজ করে কিছু পয়সা জমিয়ে নবীজির জন্য কিছু খাবার কিনলেন। ওই খাবারগুলো নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেদিন আমি প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার এই চোখ দুইটা দিয়ে দেখছি, আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসে আছে। প্রথম দর্শনে আমি তার চেহারা দেখে এটা বুঝতে পারলাম দুনিয়ার কোনো মানুষ না, মনে হয় এই ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার! এত সুন্দর চেহারার একজন মানুষ। সালমান বলে, এক পলকে আমি তার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার! ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সালমান বলে, ও আল্লাহর নবী, আমি আমার মা বাবা আত্মীয় স্বজন সব কিছু চাইতে তো আপনাকে ভালোবাসি। নেন আপনার জন্য কিছু সদকা আনছি। নবীজি বলে, আমি তো পয়গম্বর, সদকার মাল আমি খাই না। সাহাবীদের মাঝে বিনিয়ে দিলেন। সংক্ষেপে বলছি, আবার 3 দিন পরে নবীদের কাছে নিয়ে গেলেন। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। নবীজি বলেন, তাহাব্বু, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত। ও সালমান, তুমি যেহেতু আমার জন্য হাদিয়া এনেছো, আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ। নবীজি নিজেও সেই হাদিয়া খেলেন, সাহাবীদেরকে খাওয়ালেন। আল্লাহু আকবার! পরীক্ষা 2টা গেছে, কয়টা? আর বাকি আছে। এবার সালমান ফারসি 2-3 দিন পর্যন্ত শুধু নবীজির আশেপাশে ঘোরাঘুরি করে। কোন সময় নবীজি জামা মোবারক খুলবে আর নবীজির শরীর মোবারকের ওই খতমে নবুয়তের সিল মোহরটা দেখবে। সালমান ফারসি সুযোগ পায় না। নবীজি একদিন জানাজার নামাজে যাবে, সালমান ফারসি নবীজির পিছনে ঘুরু করছে। নবীজি ডাক দিয়া বলে, যুবক এদিকে আসো। আরে তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও আমি আল্লাহর নবী কিনা? সালমান ফারসি বলে, আমি পরীক্ষা করব, আপনি জানেন কিভাবে? নবীজি বলে, আমি যদি না জানি তাহলে আমি আল্লাহর নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার! আমাকে সব আল্লাহ জানায় দেয়।
পরীক্ষা করতে চাও, আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে শেষ নবীর সিল মোহরটা মেরে দিয়েছে, কেন এটা জাস্টিফাই করতে চাও? এ কথা বলে নবীজি তার গায়ের জামার বুতাম মোবারক খুলে জামাটা খুলে সালমানকে বলে, দেখো দেখো আল্লাহ তাআলা খতমে নবুয়ত শেষ নবীর মোহর সিল আমার শরীরের মধ্যে মেরে দিয়েছে। আল্লাহু আকবার। আমি শেষ নবী, আমার পরে এই দুনিয়ার জমিনে আর কোন নবীর আগমন ঘটবে না। সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, নবীজির হাত ধরে বলে, ওগো নবীজি আপনি জানেন আমার বাড়ি কোথায়, ঘর কোথায়? আমি কিন্তু মক্কার মানুষ না, আমি সেই রোম পারস্য থেকে আসছি। আপনার নাম শুই না, আমাদের ধর্মগুরু পাদ্রী খ্রিস্টানদের ধর্মগুরু, তার থেকে আপনার নাম শুনেছি। আপনাকে পাওয়ার জন্য মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে সেই রোম পারস্য থেকে কত কষ্ট করে মক্কায় আসছি নবীজি। এই কথা বলে সালমান ফার্সির ঘটনা যখন নবীজির সামনে বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম বলে সালমান ফার্সির এই ঘটনা তার হিজরতের ঘটনা, রোম পারস্য থেকে মক্কায় কত কষ্ট করে আসছে, তাকে কত নির্যাতন করা হয়েছে, তার এই নির্মম কাহিনী, নির্মম এই ঘটনা শুনে সাহাবায়ে কেরাম বলে আমাদের চোখ দিয়েও পানি পড়ে, রহমাতুল লিল আলামিনও কান্না করছি। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ওগো নবীজি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালমান ফার্সি নবীজির দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।